وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون মহান রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে সূরাতুল আরাফে 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিআল কুরআন যখন কুরআন থেকে তেলাওয়াত করা হয় যখন কুরআন থেকে হাদিসের আলোচনা করা হয় ফাসতামিউ লাহু তখন তোমরা শ্রবণ করো মনোযোগ সহকারে শুনো এক নম্বর আদব হলো ফাসতামিউ লাহু দিলের কান দিয়ে শুনো মনোযোগ সহকারে শুনো এক নম্বর আদব দুই নম্বর আদব হলো ওয়ানসিতু দুই নম্বর আদব হলো চুপ থাকো কোনো কথা বলতে পারবা না দুইটা আদব তুমি যদি লক্ষ্য করতে পারো মহান রব্বুল আলামিন আল্লাহ বলেন لعلكم ترحمون আমি আল্লাহ তোমাদের উপর আল্লাহর রহমত চলে আসবে আমরা আল্লাহর রহমত চাই কি চাই না দুনিয়াতে এক সেকেন্ডে আল্লাহর রহমত থাকতে পারবো না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না আবার শুনেন মুসলিম শরীফের হাদিস কোন ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাবে শুধুমাত্র আল্লাহর রহমতের মাধ্যমে সুবহানাল্লাহ বলি আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত সৃষ্টি করেছেন একটি রহমত মানুষের মাঝে দিলেন আর 99টি রহমত আল্লাহর কাছে রাখলেন আর একটি রহমতের মাধ্যমে একজন আরেকজনের প্রতি আমরা ভালোবাসা সৃষ্টি হয়ে যাই তাহলে কোরআনের মাহফিলে আসলে দুইটা লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের উপর আল্লাহর রহমত চলে আসবে এবং তোমাদের গুনাহগাতা আমি আল্লাহ মাফ করিয়া দিলাম বলেন সুবহানাল্লাহ আর যারা কোরআনের মাহফিলে আসে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন বলেন সুবহানাল্লাহ আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ وأولئك هم أولو الألباب মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুজ জুমার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন الذين يستمعون القول যারা মনোযোগ সহকারে কোরআনের কথা শুনেন যারা মনোযোগ সহকারে হাদিসের কথা শুনেন ফায়াত্তাবিউনা আহসান যেটা উত্তম সেটা গ্রহণ করে মানে উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করে হেদায়েতের মালিক কে আল্লাহ পরের আয়াতে আল্লাহ বলেন
وأولئك هم أولو الألباب তারাই হলো জ্ঞানী, তারাই হলো বুদ্ধিমান। যেই সমস্ত মুসলমান ভাইরা কোরআনের মাহফিলে আসবে, যেই সমস্ত মুসলমান ভাইরা হাদিসের মাহফিলে আসবে, আল্লাহ পাক তাদেরকে বুদ্ধিমান বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জ্ঞানী বলেছেন। এই জন্য আজকের মাহফিলে আমাদের সবাইকে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো আমরা মরণকে ভুলে গেছি, মৃত্যুকে আমরা ভুলে গেছি, অথচ আল্লাহ রাসূল বলেন বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈরি করে। আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। জ্ঞানী তো ওই ব্যক্তি যে মৃত্যুর আগে তার সামানা তৈরি করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি দৈনিক 20 বার মরণকে স্মরণ করে, যদি কোনো ব্যক্তি 20 বার মরণকে স্মরণ করে, কতবার? 20 বার মরণকে স্মরণ করে, ওই দিন যদি সে মৃত্যু বরণ করে, শাহাদাতের মর্যাদা দিয়া সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য শাহাদাত হতে চাই কি চাই না? আমরা আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই কি চাই না? শাহাদাতের মরণ, শহীদের মরণ আমাদের তামান্না আমাদের মধ্যে আছে না নাই? শাহাদাতের মরণের, শহীদের মরণের আরেকটা আলামত কি শুনেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনাকে কোনো আলেম ওলামা ডাক দিছে, আপনাকে কোনো আলেম ওলামা ডাক দিছে ইসলামের পতাকা উদ্দিন করার জন্য, নাস্তিক বেঈমানদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য। একজন হক্কানি রব্বানি আলেমের ডাকে রাজপথে নামছেন। এমন সময় পুলিশে আপনার বুকে বুলেট চালাইছে, পুলিশের বুলেটের আঘাতে যদি আপনি মারা যান, এই মরণটাও শাহাদাতের মর্যাদা লাভ করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান শুনে রাখো, ভয় পেও না, চিন্তা করিও না, বিজয় তোমাদের হবে, জয় তোমাদের হবে। বিজয়ের পতাকা আমরা উড়াইব, জয়ের পতাকা আমরা উড়াইব। এইবারের মুসলমানদের বিজয় হবে, নিশ্চিত বিজয় হবে। তবে শর্ত আছে, ওয়া আ'লাউনা, জেনে রাখো, ইন কুনতুম মুমিনিন, মুমিন হতে হবে। কি হতে হবে ভাই? মুমিন হতে হবে। যদি আমরা মুমিন হতে পারি, আমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। বিজয়ের পতাকা আমরা উড়াইব, জয়ের পতাকা আমরা উড়াইব। আল্লাহ পাক আমাদেরকে ঈমানে শহীদ মৃত্যু দান করেন, বলেন আমিন। তৃতীয়বার সিংহায় যখন ফুৎকার দিবেন, সেই দিন কবর থেকে সিংহায় ফুৎকার দেওয়ার পরে কবর থেকে উঠে উঠে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, সেই দিন তোমরা সমাগত হবে এবং কবর থেকে উঠে উঠে আল্লাহর দরবারে হাজির হবে। সেই দিন মূলত হাসরের ময়দানে, সেই দিন মূলত মানুষ 12টা দলে বিভক্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। ভাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। হাসরের ময়দানে কত দলে মানুষ বিভক্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে? বলেন কত দলে বিভক্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে? 12টা দলে বিভক্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। তারা কারা? আল্লাহ
আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন হাসরের ময়দানে মোটমাট মানুষ 12টা দলে বিভক্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। এক নাম্বার, একদল মানুষ তার বানরের আকৃতি ধারণ করে আল্লাহর দরবারে হাজির হবে। বানর, আজকে আপনি মানুষ, আপনার ওই দিন চেহারা হবে বানরের আকৃতি। বানর চিনেন? বানর মানে বান্দর। আমাদের মন্তরা দিকে কিন্তু বানরের অভাব নাই। তাহলে আপনার চেহারা হবে বানর, বান্দরের আকৃতি ধারণ করে আল্লাহর দরবারে হাজির হবে। আরেক দল মানুষ তারা খিনজির, শূকর, শুয়োরের মতো আকৃতি ধারণ করে, শুয়োরের মতো আকৃতি ধারণ করে আল্লাহর দরবারে হাজির হবে। ভালো করে শুনো মুসলমান, কি বলছেন? 2 নাম্বার, একদল মানুষ তারা খিনজির, শূকর, শুয়োরের মতো আকৃতি ধারণ করে আল্লাহর দরবারে হাজির হবে। অথচ আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবজয় দিয়ে সৃষ্টি করেছি। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠতা মর্যাদা বানিয়েছি। আরেক আয়াতে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। গরুর মধ্যে 4টা পাও থাকে, গরুর মতো 4টা পাও থাকে, ছাগলের মধ্যে 4টা পাও থাকে। এই জন্তুর মতো, ছাগলের মতো, গরুর মতো, শুধু চতুষ্পদ জন্তুর মতো না, বালহুম আদল, এর চাইতে আরো নিকৃষ্ট। বলেন না নাউজুবিল্লাহ, এর চাইতে আরো নিকৃষ্ট। তাহলে 2 দল মানুষ। 2 নাম্বার হলো একদল মানুষ খিনজির, শূকরের আকৃতি ধারণ করে আল্লাহর দরবারে হাজির হবে। 3 নাম্বার হলো আরেক দল মানুষ তারা অন্ধ হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। অন্ধ, তারা কোনো কিছুই দেখতে পারবে না। অন্ধ মানুষ দেখছেন কি দেখছেন না, এমন অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। 4 নাম্বার আরেক দল মানুষ তারা বুবা হয়ে আল্লাহর দরবারে হাজির হবে, কোনো কথা বলতে পারে না। বুবা মানুষ সমাজের মধ্যে আছে না নাই? বহু লোক আছে, কিন্তু কোনো কথা বলতে পারে না। এমন অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে আরেক দল মানুষ। 4 নাম্বার আরেক দল মানুষ। 5 নাম্বার আরেক দল মানুষ তার নাক, কান, মুখ, চোখ দিয়া রক্ত আর পুজ নির্গত হওয়া অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। নাউজুবিল্লাহ বলেন। 6 নাম্বার আরেক দল মানুষ তারা শরীরে আগুন নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। 7 নাম্বার আরেক দল মানুষ তার মাতালের মতো পাগল অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। 8 নাম্বার আরেক দল মানুষ তার হাত পা বাঁধা অবস্থায়, চুল দিয়ে বাঁধা অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। 9 নাম্বার আরেক দল মানুষ তারা দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। 10 নাম্বার আরেক দল মানুষ তারা হাত বা কাঁটাবিহীন, হাত থাকবে না, পাও থাকবে না, এমন অবস্থায় হাজির হবে। 2 পাও থাকবে না, 2 হাতও থাকবে না। দেখছেন না বাজারের মধ্যে ভিক্ষা করে ডুম, 2 হাতও নাই, 2 পাও নাই, এমন অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। শুনো মুসলমান ভাইয়েরা, ভালো করে শুনো। 11 নম্বর আরেক দল মানুষ বেহুশ হয়ে হাজির হবে, কোনো হুশ থাকবে না, বেহুশ হয়ে হাজির হবে। 12 নম্বর দল আরেক দল মানুষ পূর্ণিমার রাতের চাঁদের মতো হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। অতঃপর ওই 12 নম্বর দলটা বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে 1 থেকে 11 পর্যন্ত আমরা হতে চাই না, আমরা হতে চাই 12 নম্বর। আমরা হতে চাই কত নম্বর? 12 নম্বর হতে চাই। একদল মানুষ বলছিলাম তার বানরের আকৃতি ধারণ করে আল্লাহর দরবারে হাজির হবে। বানর, তারা কারা? যারা ফিতনাবাজ, যারা সমাজে গন্ডগোল লাগিয়ে রাখে, যারা ফিতনাবাজ। এক শ্রেণীর লোক দেখবেন শুধু সমাজে গন্ডগোল লাগিয়ে রাখে, ফিতনাবাজ সৃষ্টি করে। সূরাতুল বাকারা 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন 3 প্রকার মানুষ দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। যারা ওয়াদা ভঙ্গ করে, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে। 3 নম্বর হলো ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যারা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তারা দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। তাহলে 1 নম্বর বানরের আকৃতি ধারণ করবে কারা? যারা ফিতনাবাজ, যারা সমাজে গন্ডগোল লাগিয়ে রাখবে, তারা মূলত বানর, বান্দরের আকৃতি ধারণ করে আল্লাহর দরবারে হাজির হবে। নাউজুবিল্লাহ। 2 নম্বর আরেক দল মানুষ শুকরের, খিনজির, শুয়োরের মতো আকৃতি ধারণ করে আল্লাহর দরবারে হাজির হবে। তারা কারা? তাহলে শুনেন, যারা সুদ খাইবে, যারা হারাম খাইবে, যারা সুদ খাইবে, যারা হারাম খাইবে, তারা শুকরের আকৃতি, খিনজিরের আকৃতি, শুয়োরের মতো আকৃতি ধারণ করে আল্লাহর দরবারে হাজির হবে। বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইরা শুনো, আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের 73টা গুনাহ আছে। যারা সুদ খায়, ভালো করে শুনো, সুদ খায় সমাজের মধ্যে আছে না নাই? সুদ খায় সমাজের মধ্যে কম না বেশি? ও মুসলমান ইমানদার ভাইরা আমার, ভালো করে শুনো, যারা সুদ খায় তারা 73টা গুনাহ আছে। তার মধ্যে ছোট্ট গুনাহ হলো, সর্বনিম্ন গুনাহ হলো তার আপন মায়ের সাথে জিনা করা শাস্তি গুনাহ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ কি জানা দরকার আছে না নাই? আল্লাহ বলেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। বড় গুনাহ হলো যারা সুদ খায় 73টা গুনাহ। বড় গুনাহ হলো তার আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে পারবেন? পারবেন না। তাহলে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুতরাং যারা ব্যবসা নবীর তরিকায় অনুযায়ী যারা ব্যবসা করবে, হালাল অনুযায়ী যারা ব্যবসা করবে, মিনান নবিয়িন, নবীগণের সাথে হাসর হবে, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকগণের সাথে হাসর হবে, ওয়াস শুহাদা, শুহাদাগণের সাথে হাসর হবে, ওয়াস সালিহিন, সালিহিনদের সাথে হাসর হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ও মুসলমান শুনো, যারা সুদ খাইবে, যারা হারাম খাইবে, আপনার চেহারা হবে শুকর, আপনার চেহারা হবে খিনজির, আপনার চেহারা হবে শুকরের মতো আকৃতি ধারণ করে আল্লাহর দরবারে হাজির হবে। সংক্ষিপ্তভাবে বলতেছি, 3 নম্বর কি? আরেক দল মানুষ তারা অন্ধ হয়ে আল্লাহর দরবারে হাজির হবে, কোনো কিছু দেখতে পারবে না, চোখ অন্ধ। তারা কারা? যারা মিথ্যা রায় দিবে। ও মুসলমান ভাইরা ভালো করে শুনেন, যারা মিথ্যা রায় দিবে, বিচার করতে গিয়ে টাকা খেয়ে যারা মিথ্যা রায় দিবে, আপনি ইচ্ছা করলে সঠিক রায় দিতে পারতেন, কিন্তু আপনার পকেটে 5,000 টাকা ঢুকে গেছে, আপনার পকেটে 10,000 টাকা ঢুকে গেছে, আপনি টাকা পায়া আপনি মিথ্যা রায় দিছেন, সঠিক রায় আপনি দিছেন না। আসার বিচার যারা করেন, মিথ্যা যারা রায় দিবে, টাকা খেয়ে যারা মিথ্যা রায় দিবে, সঠিক রায় যারা না দিবে, আল্লাহর দরবারে তোমার চেহারা হবে অন্ধ আকৃতি ধারণ করে আল্লাহর দরবারে হাজির হবে। বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বর আরেক শ্রেণীর লোক, তারা বুবা হয়ে আকৃতি ধারণ করে আল্লাহর দরবারে হাজির হবে। তারা কারা? যারা অহংকার প্রদর্শন করবে, যারা হিংসা করবে, যারা অহংকার করবে, তারা বুবা হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। ও মুসলমান ভাইরা শুনো, যারা হিংসা করে, হিংসুকদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যারা হিংসা করে, তোমার নামাজ কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না, তোমার হজ কবুল হবে না। হিংসুকদের কোনো ইবাদত নাই।
মুসলমান ইমানদার ভাইয়ের আমার শুনো, আল্লাহর নবী কি বলতেছেন, যার ভিতরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ বলবেন, ও আল্লাহ বলবেন, ফেরেশতা শিকল লাগাও, শিকল লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। সরিষা পরিমাণ অহংকার থাকার কারণে। আর যার ভিতরে প্রকান্তরে, যার ভিতরে সরিষা পরিমাণ ঈমান থাকবে, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে এই দুনিয়ার মতো 10টা দুনিয়া আল্লাহ দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার, বুবা হয়ে আল্লাহ দরবারে হাজির হবে কারা? যারা অহংকার হিংসা করে। 5 নাম্বার, এই 5 নাম্বার তো এতক্ষণ তো আপনাদেরকে বললাম, এখন আমাদের উপর কথাটা চলে আসে, আমাদের উপর কথাটা চলে আসে। যদি না বলি আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে, বলতে তো হবেই, অবশ্যই বলতে হবে। তো আমরা যারা আলেম সমাজ, আমাদের উপর এই কথাটা চলে আসে। 5 নম্বর মানুষ, আরেক দল মানুষ, তারা নাক মুখ চোখ দিয়া রক্ত আর পুষ নির্গত হওয়া অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। তারা কারা? আমরা যারা আলেম, আবার সব আলেম না, যেই সব আলেমরা মানুষকে আমলের কথা বলবে, নিজে আমল করবে না, আলেমে বেআমল, তারা মূলত নাক মুখ চোখ দিয়া রক্ত আর পুষ নির্গত হওয়া অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। বলেন না নাউজুবিল্লাহ। আলেমদেরকে কঠিন ভাষা বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ঈমানদারগণ, তুমি এমন কথা বলিও না যা তুমি আমল করো না, এমন কথা মানুষকে বলিও না, কোনো কাজে আসবে না। এটা হলো 5 নম্বর। আরেক দল মানুষ, তারা শরীরে আগুন নিয়ে হাজির হবে, নাউজুবিল্লাহ। শরীরে আগুন থাকবে। তারা কারা? যারা বিচারকদের সামনে গিয়া মিথ্যা সাক্ষী দেয়, কোর্টের মধ্যে গিয়া, যে এক লোককে আমি আপনাকে 10,000 টাকা দিলাম, 5,000 টাকা দিলাম, তুমি কোর্টের মধ্যে গিয়া, দরবারের মধ্যে গিয়া তুমি মিথ্যা সাক্ষী দিবা। ওই লোক টাকা পায়া মিথ্যা সাক্ষী দিছে কোর্টের মধ্যে, মিথ্যা সাক্ষী দিছে দরবারের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, তোমার শরীরে আগুন নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। মুসলমান ভালো করে শুনো। 6 নম্বর। 7 নম্বর হলো আরেক দল মানুষ, তারা মাতালের মতো পাগল অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। তারা কারা? সর্বোপরি যারা আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকায় চলবে না, তারা মাতালের মতো পাগল অবস্থায় হাজির হবে। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি আল্লাহ 2টা রাস্তা দিয়ে দিলাম। একটা রাস্তা হলো, তোমার ভালো যদি কাজ করো, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, তাহলে তোমার জন্য জান্নাত হবে। আর যদি তুমি খারাপ কাজ করো, নবীর তরিকায় যদি না মানো, ওয়া ফারিকুন ফিস সাঈর। সাঈর তো দুজক, আমি আল্লাহ তোমাকে দুজকে নিক্ষেপ করব। এটা হলো 7 নম্বর। আরেক দল মানুষ, 8 নম্বর, আরেক দল মানুষ, তারা হাত পা কাটাবিহীন, হাত পা চুল দিয়ে বাঁধা অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। তারা কারা? যারা অবৈধ লোভ লালসা করে, অবৈধ সম্পদ যারা জমা করে, অবৈধ লোভ লালসা করার কারণে, অবৈধ সম্পদ জমা করার কারণে আপনি হাত বা কাটাবিহীন, হাত বা চুল দিয়ে বাঁধা অবস্থায় আল্লাহ দরবারে হাজির হবে। 9 নম্বর। আরেক দল মানুষ দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। কারা? যারা মানুষের গীবত, নিন্দা পরনিন্দা করে, মানুষের সমালোচনা করে, একজনের দোষ আরেকজনের কাছে বলে, একজনের কথা আরেকজনের কাছে বলে, মানুষের দোষ তালাশ করে। ও মুসলমান ভাইরা, ভালো করে শুনো। আপনি ইচ্ছা করলে যে আমি ওই ব্যক্তি দোষ বলবো না, বললে আমার লাভ কি, আমি বলবো না, এই যে নিয়ত করেছেন, আপনার আমল নামাই 10,000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করে। আল্লাহ রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার থেকে ডাবল শক্ত গুনাহ হলো মানুষের গীবত। 9 নম্বর। 10 নম্বর। আরেক দল মানুষ, তার হাত পা কাটাবিহীন, হাত থাকবে না, পাও থাকবে না, এমন অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। তারা কারা? যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে পানি দেয় না, প্রতিবেশীকে রাস্তা বন্ধ করিয়া দেয়, যারা প্রতিবেশীকে কষ্ট দিবে, প্রতিবেশীকে পানি দিবে না, তারা মূলত হাত বা কাটাবিহীন অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
একদিন মসজিদে নববীতে আসতেছেন, আসার সময় দেখলেন রাস্তার মধ্যে কাদাযুক্ত ডাল পড়ে আছে। সাহাবী চিন্তা করলো, এই কাদাযুক্ত ডাল এখন তো মানুষ চলাফেরা করবে, তাহলে আমি এই কাদাযুক্ত ডাল অন্যদিকে ফালাইয়া দেই। যখন অন্যদিকে ফালাইয়া দিছে, ওই সাহাবীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। আর আপনি যারা প্রতিবেশীকে কষ্ট দিবেন, প্রতিবেশী রাস্তা বন্ধ করিয়া দিবেন, আল্লাহর দরবারে হাতও থাকবে না, পাওয়া থাকবে না, এমন অবস্থায় হাজির হবে। 11 নম্বর কি? 11 নম্বর হলো আরেক দল মানুষ, তারা বেহুশ হয়ে হাজির হবে, কোনো হুশ থাকবে না। তারা কারা? যারা মসজিদে বেহুদা কথা বলে, তারা বেহুশ হয়ে হাজির হবে। মসজিদে অহেতুক কথা বলে, আজে বাজে কথা বলে। মসজিদে গেছে নামাজ পড়তো, নামাজ না পড়িয়া কে কি করলো না, কোন মেয়ে ভাগ্যে চলে গেল, এই ধরনের কথা। অর্থাৎ মসজিদ যারা বেহুদা কথা বলবে, আজে বাজে কথা বলবে, হাসরের ময়দানে আপনি বেহুশ হয়ে আল্লাহর দরবারে হাজির হবেন। নাউজুবিল্লাহ বলেন। 12 নম্বর দল চলে আসছি। 12 নম্বর কি? আরেক দল মানুষ, তারা পূর্ণিমার রাতের চাঁদের মতো হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। অতঃপর ওই 12 নম্বর দলটা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তারা কারা? যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে, যত্ন সহকারে, পাবন্দি সহিত যথাযথ যারা নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, তারা পূর্ণিমার রাতের চাঁদের মতো হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। তাহলে আমরা 1 থেকে 11 পর্যন্ত হতে চাই না, আমরা 12 নম্বর হতে চাই। 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? সময় শেষ। ঠিক আছে, আজানের সময় যদি হয়ে গেছে, আরো আলোচনা করার ইচ্ছে ছিল, সময় নাই। যাই হোক, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, শুকর পর্যন্ত ঘৃণা করে, শুকর পর্যন্ত থুতু মারে। যে ব্যক্তি নামাজ পড়বে না, শুকর বলে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমি তোমার কাছে ফরিয়াদ চাই, আমি চোখ মেলতেছি। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে না, সে যেন আমার চোখের সামনে না পড়ে। শুকর পর্যন্ত ঘৃণা করে, শুকর পর্যন্ত থুতু মারে। অর্থাৎ বেনামাজি কবর পর্যন্ত আল্লাহর কাছে পানা চায়। ওগো আল্লাহ, বেনামাজি কবর যেন আমার কবরে না আসে। প্রত্যেকটা মাটি কবর পর্যন্ত আল্লাহর কাছে পানা চায়, সে যেন আমার কবরে না আসে, সে যেন আমার কবরে না আসে। বেনামাজির কবরকে এতটা শাস্তি দেওয়া হবে, কবর পর্যন্ত আল্লাহর কাছে পানা চায়। সুতরাং মুসলমান ভাইরা, হাসরের ময়দানে মোটমাট মানুষ 12টা দলে বিভক্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। 1 থেকে 11 পর্যন্ত তারা জাহান্নামী, 12 নম্বর দলটা বিনা হিসেবে জান্নাতি। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? যে কথাগুলো বললাম শুরু থেকে শেষ পর্যন্ত, সেই কথাগুলোর উপর আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।